সংবাদের শুরুতেই জেনে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। অধিকার আদায়ে নারীদেরকে সংগ্রামী হতে বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নে গুরুত্ব আরোপ। প্রান্তিক কৃষক ও বর্গা চাষীদের মধ্যে খাস জমি বণ্টনে ভূমিমন্ত্রীর অঙ্গীকার। বৈষম্যের কারণে ঋণ থেকে বঞ্চিত নারী চাষী। পুলিশি বাধায় পণ্ড মহিলা দলের নারী দিবসের র্যালি। প্রতিবাদে 10 মার্চ ঢাকা সহ সারা দেশে কালো পতাকা কর্মসূচি। বগুড়ায় সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের 32 লাখ টাকা লুট। নিরাপত্তা প্রহরী ও পাশের গুদামের মালিক সহ 4 জন আটক। এবং এশিয়া কাপ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ফাওয়াদ ও সিরিমানের সেঞ্চুরির ফাইনালে ম্যাচ সেরা মালিঙ্গা। যাচ্ছি পুরো সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে কোনোভাবেই সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এই কারণে নারীদের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী নারীদের অধিকার নিজেদেরই অর্জন করে নেয়ার আহ্বান জানান। ফারুক হোসেনের রিপোর্ট। অগ্রগতির মূল কথা নারী পুরুষ সমতা। এ প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে আমরা একজন নারীকে নিয়োগ দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি একজন নারী, আর এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির দায়িত্ব একজন নারীকে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি যে যুগ যুগ ধরেই দেখে যাচ্ছি যে ভিসি দিলেই ভিসির বিরুদ্ধে আন্দোলন। এই জন্য এবার একজন নারীকে নিয়োগ দিলাম। আমি জানি যে খুব দক্ষতার সাথে সে পরিস্থিতি সামাল দিতে পারবে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নারীদের অবস্থান শক্তিশালী করার উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালি নারীর অধিকার দাও, নারীর অধিকার দাও এইভাবে বললে কিন্তু কেউ অধিকার হাতে তুলে দেবে না, কারণ কেউ কোনো ভাগ ছাড়তে চায় না। অধিকারটা আদায় করে নিতে হয়। আপনারা এটা মনে করবেন না আজকে রাজনীতি করছি, আমাদের পথ যে খুব একেবারে সুন্দর করে কেউ হাতে তুলে দিয়েছে তা কিন্তু দেয়নি। এখানেও প্রতিনিয়ত আমাদেরকে সংগ্রাম করেই আসতে হয়েছে। নইলে পৃথিবীর বহু দেশে আপনি দেখেন রাজনীতিবিদ অনেকগুলি দল থাকে, সেই দলে যখন দলীয় প্রধান শুধু পুরুষ হয়, কেউ তো বলে না যে 2 পুরুষের ঝগড়া, 2 পুরুষ যুদ্ধ, 2 পুরুষের সংঘাত, তা কিন্তু বলে না। বাংলাদেশে 2 নারী করে মাথা খারাপ করে ফেলছে। নারী পুরুষ সকলে মিলে সমতাভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মা বোনেরা, ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। সরকারি খাস জমি প্রান্তিক কৃষক ও বর্গা চাষীদের মধ্যে বণ্টনের অঙ্গীকার করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। চ্যানেলের হৃদয় মাটিও মানুষের আয়োজনে ঈশ্বরদীর রূপপুরে কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে তিনি বলেছেন, পুরো জাতিকে যারা খাওয়ানোর দায়িত্ব পালন করছেন সেই কৃষকদের জন্য তার সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে। বান্দর রহমানের রিপোর্ট। আমরা আজকের এই আয়োজনে বাংলাদেশের কৃষি ঈশ্বরদীতে তখন শীতের আমেজ, সন্ধ্যায় যার প্রকোপ বাড়ে, অথচ সেই শীতকে তুচ্ছ করেই রূপপুর স্কুলের মাঠে হাজির কয়েক হাজার প্রান্তিক কৃষক ও বর্গা চাষী। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটিও মানুষের আয়োজন কৃষি বাজেট কৃষকের বাজেটে নিজেদের চাওয়া পাওয়ার কথা জানাতেই এসেছেন দূর দূরান্ত থেকে। পৃথিবীর প্রথম যে পেশাটি ছিল সেটি ছিল হচ্ছে কৃষিকাজ, এবং নারীদের হাত দিয়েই এই কৃষিকাজ প্রথম শুরু হয়েছিল। এখনো পর্যন্ত পৃথিবীর মোট উৎপাদনের ফসলের মোট উৎপাদনের 50% সম্পাদিত হয় নারীদের দিয়ে। নারী দিবস উপলক্ষে বিশেষ এই কৃষি বাজেটে নারীর উপস্থিতিও ছিল বেশ। খোলা মনে কথা বললেন তারাও, বললেন কৃষিকাজের অর্ধেকই তারা করেন, অথচ পুরুষ চাষিরা কৃষি ঋণ পেলেও তারা পান না। সরকারি যে জমিগুলা
আছে সেই জমিগুলা আপনারা যদি কৃষকের মধ্যে যদি বন্ধন করতে পারেন, আমরা পুরুষের সাথে সাথে নারীদেরও কৃষি প্রশিক্ষণের যেন ব্যবস্থা করে। কৃষিপণ্য পরিবহন ও বিপণনকে হরতালের আওতামুক্ত রাখার দাবির পাশাপাশি কৃষকরা চাইলেন বন্যা আর হরতালে কৃষি পণ্যের বীমা সুবিধা। কৃষি পণ্য পরিবহনের জন্য হরতালের আওতামুক্ত করতে হবে। আমরা কৃষকরা হরতাল আমরা কি করে বাঁচবো? কৃষি বাজেট কৃষকের বাজেটের 10ম বছর পূর্তিতে প্রান্তিক কৃষকরা রাখলেন কৃষির জন্য আলাদা বাজেটের প্রস্তাব। যে বাজেট উত্থাপিত হবে তাদেরই সামনে এবং পড়বেন কৃষিমন্ত্রী নিজে। এই হরতালে একটা বাস যদি ভাঙে ইন্স্যুরেন্স আছে, একটা ট্রাক যদি ভাঙে ইন্স্যুরেন্স আছে। আমার ইন্স্যুরেন্স কোথায়? আমার ফসলের ইন্স্যুরেন্স কোথায়? আমরা কৃষকরা কৃষি মন্ত্রীর দ্বারা কৃষকের আলাদা বাজেট চাই। এবার এই বাজেট এরকম দিবালকের মাঠে হতে হবে, সেখানে মতিয়া চৌধুরী ঘোষণা করবে। কৃষকের অভিযোগের সরাসরি উত্তর দিয়েছেন কৃষি ও কৃষকের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্তা ব্যক্তিরা। ব্যবস্থা করা এই প্রস্তাবটা আমরা ঢাকায় রেখে এসেছি। বীজ কিংবা সেচ কার্ডে প্রতারণা নিয়ে হলো ছোটখাটো বাহাস্য। যদি ব্যবহার করতে যান, যদি পানি না আসে, তখন যদি কার্ডে পানি তো আসে না বললেই তো, পানি তো ওঠে না স্যার, পানি যদি না মেশিনে আসে, টাকা দেখায় কিন্তু পোল্ট্রির উপরে কোনো ব্যাংক কোনো লোন দিচ্ছে না। কি অপরাধ আমাদের? গাজরটা যাতে চায়না থেকে বাংলাদেশে না আসে, যত উৎপাদন আমার বার খেয়াল রাখবেন, আমরা হাজার হাজার মন উৎপাদন করে দেবো। কৃষি, মৎস্য আর পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলো মন্ত্রীর সামনেই জানালেন তাদের দাবির কথা। মন্ত্রীও আশ্বস্ত করলেন প্রান্তিক ওই কৃষকদের। কৃষককে ছাড়া কোন অকৃষককে কৃষি জমি 1 শতাংশ জমি বন্দোবস্ত দেওয়া হবে না যতদিন আমি মন্ত্রী আছি। আমি সরকারের মন্ত্রী হিসেবে যথাস্থানে আমি আমার এই বক্তব্য, আমি যে অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হলাম, আমি এটা সেখানে তুলে ধরব। ধন্যবাদ শাহিদ সিরাজ সাহেবকে, ধন্যবাদ সরকারি কর্মকর্তাবৃন্দ আর যারা এখানে আছেন সংশ্লিষ্ট সবাইকে। অনুষ্ঠানে পাবনার ঈশ্বরদী ছাড়াও রাজশাহী, নাটোর, সিলেট, যশোরের কৃষকেরা হাজির হয়েছিলেন। প্রতিবারের মতো এবারও কৃষকের প্রস্তাবগুলো একত্রিত করে প্রস্তাব আকারে দেওয়া হবে অর্থমন্ত্রীর হাতে। পান্থ রহমান, চ্যানেল আই, ঈশ্বরদী, পাবনা। পুলিশের বাধার কারণে আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব ঘোষিত র্যালি করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল। এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে 10 মার্চ সারা দেশে জেলা ও ঢাকা মহানগরের থানায় থানায় কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে মহিলা দল। চক্কর মালিথার রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের র্যালিতে যোগ দেওয়ার জন্য সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের ঘেরাও করে। পরে পুলিশি বেষ্টনীর মধ্যেই গেটের সামনে দাঁড়িয়ে এ ঘটনার প্রতিবাদে স্লোগান দেন তারা। প্রতিবাদে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে নিয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন মহিলা দলের নেতারা। র্যালিতে বাধা দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে মহিলা দল। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের শান্তিপূর্ণ র্যালির কর্মসূচিতে পুলিশের বাধা ও নারীদের উপর আক্রমণের প্রতিবাদে আগামী 10ই মার্চ সোমবার জেলায় জেলায় এবং ঢাকার থানায় থানায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সরকারের এ ধরনের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানান। এবং যে দেশে মহিলা প্রধানমন্ত্রী, স্পিকার মহিলা, অপোজিশন লিডার্স মহিলা, সেই দেশে আজকে পুলিশ যে বর্বরোচিত ভাবে, অন্যায় ভাবে এই র্যালিটিকে বাধা প্রদান করলেন, সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ক্ষোভ প্রকাশ করছি। তবে শ্রমিক দলের মহিলা কমিটি নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে রাজধানীর ভাসানী মিলনায়তনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কর আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা দেখা করেছেন। তাদের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। সে সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে স্বেচ্ছাসেবক দলের সদ্য কারামুক্ত সাধারণ সম্পাদক মিস শরফত আলী সপু ও সন্দ্বীপের সাবেক এমপি মোস্তফা কামাল পাশা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
কিশোরগঞ্জের পর এবার বগুড়ার আদমদীঘি উপজেলার সুরঙ্গ পথে সোনালী ব্যাংকের 32,51,000 টাকা লুট হয়েছে। পাশের একটি ফার্নিচারের গোদাম থেকে ওই সুরঙ্গ কাটা হয় বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ফার্নিচারের দোকানের মালিক এবং ব্যাংকের নিরাপত্তা রক্ষী সহ 4 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের লেনদেনের পর শনিবার রুটিন কাজ চলে। বিকেলে ভল্ট ও ক্যাশ বইয়ের জন্য ভল্ট রুমে গিয়ে ভল্ট ভাঙা পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ব্যাংকের পাশে থাকা বিপ্লব ফার্নিচারের গুদাম থেকে মাটির নিচের সুড়ঙ্গ আবিষ্কার করে পুলিশ। ফার্নিচারের দোকান থেকে 2টি গ্যাস সিলিন্ডার ছাড়াও কিছু যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের 78 বছর পূর্তিতে পুনর্মিলনী করেছে ওল্ড স্টুডেন্ট সোসাইটি। আয়োজনের প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পরামর্শ দিয়েছেন মাদক থেকে দূরে থাকার। শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। 1935 সালে প্রতিষ্ঠার সময় ছিল তেজগাঁও পলিটেকনিক হাই স্কুল, পরে হয়ে ওঠে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। সামরিক জাদুঘর প্রাঙ্গণে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। আয়োজক ওল্ড স্টুডেন্ট সোসাইটি। অনেকেই আসেন পরিবারের কয়েক প্রজন্মের সদস্যদের নিয়ে। যখন কান ধরে দাঁড়াতে দেখতাম, মুরগি হতে দেখতাম, ওরা তো আমাদের লজ্জায় মুখটা অন্যদিকে